দর্শক বিন্দু, এটা হচ্ছে সেই কলা গাছ। আপনারা দেখছেন যে এইটাই না কাকি? ও এই গাছই না? ও প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে এইটাই হচ্ছে সেই কলা গাছ, যে আল্লাহর কুদরতি, যে একটি কলা গাছে 9টি শরবত। আল্লাহর কুদরতির কোনো শেষ নেই। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো উসিলায় মানুষকে রিজিক দান করতে পারে, হায়াত দিতে পারে। আল্লাহর কাছে হায়াত মত সব কিছু আল্লাহর কাছেই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা একটি কলা গাছে একটি নয়, দুটি নয়, 9টি কলার ছড়ি ধরেছে একটি কলা গাছে। সেই আল্লাহর কুদরতি দেখার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। আজকে সেখানে যাব এবং সেই গাছটি আপনাদেরকে দেখাবো। সকলে ভিডিওটি দেখতে থাকুন। যে কলা গাছে ছড়ি ধরছে, এটা কোন বাড়ি? এই বাড়ি না? ও আচ্ছা আচ্ছা, এটা কার বাড়ি? ওইটা আব্দুল্লাহ লতিফ মোল্লার বাড়ি না? ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বিন্দু, চলে আসলাম সেই ঘুষিঙ্গা লতিফ মোল্লার বাড়ি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সেই গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ঘুষিঙ্গা ইউনিয়নের লতিফ মোল্লার বাড়ি। আপনাদেরকে সেই কলা গাছটি এখন দেখাবো, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বিন্দু, এটা হচ্ছে সেই কলা গাছ। আপনারা দেখছেন যে এইটাই না কাকি? ও এই গাছই না? ও প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যে এইটাই হচ্ছে সেই কলা গাছ, যে আল্লাহর কুদরতি, যে একটি কলা গাছে 9টি ছড়ি ধরেছে। আল্লাহ ইচ্ছা করলে কত কিছু পারে, যে আল্লাহকে নিয়ামত কত কিছুই দিতে পারে। আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা খুব কঠিন। আপনারা জানেন এটা হচ্ছে লতিফ মোল্লার বাড়ি, আর ওইটার সামনেই কিন্তু ওনার সেই বাগান। এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঘুষিঙ্গা ইউনিয়নের করইবাগ গ্রাম। আর সেই গ্রামেই কিন্তু আপনার সেই যে কলা গাছটি, সেখানে আমরা দেখছি যে একটি কলা গাছে 9টি কলার ছড়ি ধরেছে। কিন্তু আপনারা জানেন যে পাশাপাশি কিন্তু অনেকগুলি কলা গাছ রয়েছে, কিন্তু কোথাও কিন্তু এতগুলি কলার ছড়ি ধরে নাই। মাত্র একটি কলা গাছেই সেই 9টি কলার ছড়ি ধরেছে। এই গাছটিতেই আপনারা দেখছেন যে একটি গাছেরতেই কিন্তু এতগুলি ছড়ি ধরেছে। কিন্তু আপনারা দেখছেন যে আশপাশে কিন্তু অনেকগুলি কলা বাগান রয়েছে। এখানেও দেখছেন যে কলা গাছ রয়েছে। এখানে কিন্তু একটি ছড়ি ধরেছে, এখানেও কিন্তু একটি ছড়ি ধরেছে। এখানে কিন্তু কলার বাগান। কিন্তু বিশেষ করে কিন্তু এই কলা গাছটিতে সেই আল্লাহর কুদরতির ঘটনাটা ঘটেছে। আপনারা দেখছেন যে একটি কলা গাছে কিন্তু 9টি তুর ধরেছে। এরকম কোথাও কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই, যে 1টি 2টি 3টি দেখেছি, কিন্তু কোথাও কিন্তু 9টি কলার ছড়ি আমরা কিন্তু দেখি নাই। এই বিষয়ে আমি একটু বাড়িওয়ালার সাথে একটু কথা বলি, দেখা যাক কি বলে। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? ভালোই, আপনি কেমন? আল্লাহ রাখছে ভালোই। এটা তো হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ঘুষিঙ্গা ইউনিয়ন না? জি। এটা কার বাড়ি? লতিফ মোল্লার বাড়ি। এটা হচ্ছে লতিফ মোল্লার বাড়ি। উনি কি বাড়িতে আছেন? জি না, দোকানও গেছে গা। ঘুষিঙ্গা বাজারও দোকান আছে, টং টং এর মধ্যে কলা, চা, পান, সিগারেট এগুলি বিক্রি করে, কলা, চা এগুলি বিক্রি করে ঘুষিঙ্গা বাজারে। প্রিয় দর্শকবৃন্দ, লতিফ মোল্লার বাড়ি কিন্তু হচ্ছে এইটা। উনি কিন্তু বাড়িতে নেই, তাই ওনার স্ত্রীর সাথে কথা বলতেছি। যে আপনাদের এই যে কলার গাছটি দেখলাম, এরকম কি আরো কোথাও এরকম কলার গাছ আছে আপনাদের, না এইটাই প্রথম? এইটাই। জি না, কোনো জায়গা আমি এমন দেখছি না, এইটাই প্রথম না? প্রথম। আচ্ছা, এটা গুড়ায় কি কোনো কিছু দিছিলেন, না এইভাবে অলৌকিক ভাবে এমনি হইছে? কোনো কিছু দেওয়া হইছে না। কোনো কিছু দেওয়া হয় নাই। পড়লে একটা আইছে না, থোর একটা আইছে, এর সাথে পরে হেডি, এক থোরের সাথে পরে হেডি। আবার প্রথম একটা আছে, পরে মানে 9টি ছড়ি আছে। 9টি। ও আচ্ছা আচ্ছা। এটা গুড়াতে কি কোনো কিছু দিছিলেন? জি না, কোনো কিছু দেওয়া হইছে না। আপনার কি এই কলার বাগান আছে না? কয়টা বাগান আছে? একটি বাগান আছে। প্রিয় দর্শকবৃন্দ, ওনার কিন্তু একটি কলার বাগানে আছে। আপনারা দেখছেন যে এটা কিন্তু কলার বাগান, কিন্তু আশপাশে কিন্তু কিন্তু একটি কলা গাছে কিন্তু 9টি কলা ছড়ি ধরেছে। আচ্ছা, আপনার এই যে এইরকম ঘটনা, এটা কি কোথাও দেখছেন এরকম কোথাও? না, কোনো সময় দেখছি না। এটাই প্রথম না? এই প্রথম, আর দেখছি না। ও আচ্ছা। আপনাদের এখানে কি কেউ আসে যে এইটাই কলার গাছ দেখার জন্য? কোনো কেউ কি আসছে পর্যন্ত? কত লোক খাইতেছে, দেখতেছে, কত বিভিন্ন জায়গাতে অনেক লোক খাইতেছে।
ও বিভিন্ন অনেক জায়গা, এলাকা থেকে যারা অনেক, উৎসুক জনতা এসে দেখার আসলে জন্য আসতেছে আস্তে আস্তে অনেক লোক আইতাছে ডেইলি মনে হয় 10 জনের কম না। সকাল তাই 10 জন 15 জন করে প্রত্যেক আসতেছে দিন সেই কলা গাছ দেখার জন্য। জি, সকাল থেকে করে সন্ধ্যা মন্ত আইতাছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মনে করি যারা কৃষি নিয়ে গবেষণা করেন, মাটিটা পরীক্ষা করলে হয়তো দেখা যেত যে মাটির কেন এত মানে যে এতগুলি ফলন হয়েছে, মাটির গুঁড়া একটু পরীক্ষা করে সেই বিষয়ে দেখার জন্য আমি সংশ্লিষ্ট কৃষি যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু মাটিটা পরীক্ষা করে দেখেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনারা যদি এখানে আসতে চান যে তাহলে কিভাবে আসবেন। আপনারা গাজীপুরের মাওনাতে আসবেন, যারা মাওনাতে রয়েছেন মাওনা নামবেন, মাওনা থেকে আপনারা কিন্তু শ্রীপুরের অটোরিকশা পাবেন, অথবা সরাসরি কিন্তু আপনারা গুসিঙ্গা আসবেন। গুসিঙ্গা বাজার থেকে আপনারা কিন্তু রিক্সায় 10 টাকা নেবে, করইবাগ আসলেই কিন্তু সেই কলা গাছটি দেখতে পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিবেন। সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।